বাওয়ারতল মলিয়ালা নতুন জামে মসজিদের বাৎসরিক ওয়াজ মাহফিল সম্পূর্ণ। বাওয়ারতল মলিয়ালা নতুন জামে মসজিদে পীর হিলু পীর সাহেবের সভাপতিত্বে বাৎসরিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ফখরুল ইসলাম সাহেব। মুখ্য অতিথি হিসাবে মাওলানা এনামুল হক লস্কর সাহেব। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা নজরুল ইসলাম সাহেব। এছাড়াও বরাক উপত্যকার বিশিষ্ট উলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন। এদিকে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন আলকাপুরের বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরীর পুত্র সাদিক আহমেদ চৌধুরী। তিনি এই মসজিদের জন্য 20,000 টাকা সাহায্য করেন, তাছাড়াও আরও অন্যান্য সাহায্য করবেন বলে প্রতিশ্রুতি দেন। এদিন মেহফিলে উপস্থিত ছিলেন জিপর সাঙ্গন প্রাক্তন এপি সদস্য আব্দুল মুনিম বড়ভূইয়া। তার বক্তব্যে তিনি বলেন, এই মসজিদের জন্য সাহায্য সম্পূর্ণ করে যাবেন। তার বক্তব্যে তিনি বলেন, এই মসজিদের জন্য সম্পূর্ণ সাহায্য করে যাবেন বলে প্রতিশ্রুতি দেন। হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বড়ভূইয়ার রিপোর্ট। দিতে চাই না। এখানে আপনাদের মহল্লার ইমাম সাহেব, আমাদের গ্রামের, আমি যদি যুব সংগঠন জিপির এক্স এপি হিসেবে উনি আমাকে নিমন্ত্রণ দিয়েছেন এবং আমি আমাদের এমএলএ সাহেবের সঙ্গে যোগাযোগ করেছি। উনি ফকিরা বাজার একটি বিরাট এই দলের ইউটিউব দলের প্রোগ্রাম আছে, মৌলানা বদ্রী আজমল সাহেব উনি এসেছেন। সেই কারণে উনি আজকের এই ওয়াজ মাহফিলে উপস্থিত হতে না পারায় উনার ছেলেকে পাঠিয়েছেন। আমি আমাদের এমএলএ সাহেবের ছেলে, উনার অবগতির জন্য বলছি, প্রায় 15-20 দিন আগে এখানে এসেছিলাম সাংবাদিক বন্ধুর সঙ্গে নিয়ে। এখানে মনিয়ালা নতুন জামে মসজিদ, ওনাদের ইচ্ছা আকাঙ্ক্ষা রয়েছে এই মসজিদটি সুন্দরভাবে একটা দ্বিতল ভবন মসজিদ নির্মাণ করার উদ্দেশ্য রয়েছে। সেই হিসাবে ওনার দৃষ্টি আকর্ষণ করছি। আর আমি এক ক্ষুদ্র ব্যক্তি, আমাকে এখানে সম্মান দিয়েছেন, সেই হিসাবে আমি আপনাদের এই মসজিদের কাজ যখন শুরু হবে, শুভারম্ভ হবে, তখন ইনশাআল্লাহ আমিও এই নেক কাজে শরীক হওয়ার আশা রাখছি। আপনারা দোয়া রাখবেন। এই কথা বলে আমাদের উলামায়ে কেরামগণ, ওনাদের প্রতি আমি এক ক্ষুদ্র ব্যক্তি, দোয়ার জন্য আরজ রেখে, আপনাদের প্রতি আমি এক ক্ষুদ্র ব্যক্তির জন্য দোয়ার আরজ রেখে আমি আমার আজকের এই মেহফিলের সম্মানিত সভাপতি, আমাদের সবার প্রিয় আমাদের পীর সাহেব উপস্থিত, রাতাবাড়ি টাইটেল মাদ্রাসা থেকে আগত আজকের এই মেহফিলের অন্যতম অতিথি, বিশেষ করে আমার বাবার খুব প্রিয় একজন বক্তা, ইসলামিক বক্তা হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব উপস্থিত, এই অঞ্চলের মেমোরি প্রেমগণ, আমার যুবক ভাইরা। দেখো, হয়তো আপনারা সবাই আমার ছিলেন, আমি গত 1-1.5 বছর থেকে আপনারা এই রাস্তা বহুত আইসে গেছি, আপনার লোকে ভালো একটা সম্পর্ক বনছে। আজ থেকে 2 বছর আগে যখন এই রাস্তা যখন আবাদ লাগছিলাম, তখন আমার আব্বাই কয়ে দিয়েছিল সবচেয়ে উঁচা গাড়ি ওখানে নিয়ে যাও, ইনগুলো তো বড় বড় গাছ আর পাহাড় দিয়া। ইনশাল্লাহ আমরা পীর সাহেবের দোয়া, নজরুল সাহেবের দোয়া, আপনারা সবার দোয়া তাকায় আল্লাহ 1 বছর বাদে সব থেকে সফর গাড়িটা লিয়ে আইবার তৌফিক দান করছেন, আমরা এই সুবিধা করিয়া দিচ্ছি। আর ভবিষ্যতে আরো 2 মাস পরে আপনারা জানরা যে নৌকাতে আরো 2 কিলোমিটার গিয়ে একবারে শিবসঙ্গ নিয়ে পার হইতে পারবেন। রাস্তা খুবই ভালো হয়েছে, তবে এটা তো খালি আমরা এরিয়ার সৌন্দর্য দিব, রাস্তাটা আমরা মেইন সৌন্দর্য আমরা ইমান যদি স্ট্রং করি। আজ করে এই 1 বছর থেকে আমি আমার আব্বার অ্যাবসেন্সে বহুত মানে দিনী মেহফিলও যাই, বহুত ওয়াজ মেহফিলও যাই, বক্তব্য শুনি। প্রত্যেক বক্তা বলে, প্রত্যেক হুজুর আলিম বলে একটা জিনিস এটা করি যে আমরা শিক্ষার খুব প্রয়োজন আমরা সমাজ, খাস করে আমরা মুসলিম কমিউনিটির। কিছুদিন আগে আমরা দ্বিতীয় আমির শরীয়ত তৈবুর রহমান সাহেব, তানোর সাহেবজাদা আবুল কবির সাহেব, তানোর লগে একটা সাক্ষাৎ হয়েছিল। তাই না আমরা কইছিল যে আমরা অ্যাকচুয়ালি শিক্ষার অভাব, আমরা সুশিক্ষার অভাব, আমরা মাঝে শিক্ষার কোনো অভাব নেই। আমরা গাঁত দেখা যায় বহুত শিক্ষিত মানুষ আছেন, কিন্তু তারা সম্মান দিতে না, বড়রে সম্মান দিতে না, ছোটরে শ্রদ্ধা করতে না, বা তারা হলালে খামাইতে পারত না। এটা যেন শিক্ষা যেন সব জিনিস সব এরকম কিছু না, কিন্তু এরা বহুত আছে 8 পাস 9 পাস 10 পাস, কিন্তু খুব সুন্দর করে এই গাঁর হইতে পারে, এই গাঁর সব থেকে ভালো মানুষ 8 পাস হইতে পারবে। আর বড় বড় ডিগ্রি, বড় বড় সার্টিফিকেট লইয়া বহুত
হারাম কাজে লিপ্ত আছে, কিন্তু হয়তো তারা মনটা এই দুনিয়ায় তারা সাকসেসফুল, কিন্তু আখারাতে তারা কিছু নাই। আল্লাহ আমরা তৌফিক দিতে পারলে রাস্তা চলতাম, হালাল রুজি রুটি করতাম, ইনকাম করতাম, আর খাস করে দিনের যত কাজ কাম আছে দিনের কাজও আগ বাড়িয়ে যেতাম। আর আমরা ফিরসাব আজকে আমার সৌভাগ্য মনে করি যে আজকে ও স্টেজ আমি বলতে পারি ফিরসাব ধরো আমরা পরিবারে খুব ভালো একটা সম্পর্ক, আমরা ফ্যামিলির গার্জিয়ান মনে করি। আমরা কোনো একটা সিদ্ধান্ত লইতে বলে হুজুরকে জিগাইয়া হুজুরের পরামর্শ নিয়ে আমরা কিছু একটা করি, তো তার লাগে আমরা ফ্যামিলি সম্পর্ক আমি খুব খুশি হয়েছি এই দেখিয়া। আর নিজে কিছু কনফিউজ আছে, মুখে দিয়ে মার পারো না হুজুরের দ্বারো, তবে হুজুর একটা জিনিস করেছে যে ওখানে একটা মসজিদ আছে, ইনশাল্লাহ আমি আজকে আইসি যাবে আমি হয়তো 3 টাকা বেশি দেবো। আর আমার আব্বা ঘোরা হওয়ার পরে তাই আইতে আসলে কেন আইলে বহুত খুশি হয়ে জানে, কিন্তু আইতে পারছেন না। আমরা আজমল সাহেব বাড়িতে আইসেন বাজানোর লোকে বর্তমানে কিছু সফর আছে ওই হিসেবে আইতে পারছেন না, ইনশাল্লাহ তাইও আইবা। আর যতক্ষণ সাহিত্য সহযোগিতা লাগে, যে গভর্নমেন্ট কোনো ফান্ড লাগে কোনো কিছু লাগে, আপনারা মসজিদ আমরা দোয়াত পাড়াই আমরা আপনারা কেন সাহায্য করবো। বক্তব্য বেশ লম্বা করতাম না, উল্লাহ কইছি কেন দোয়া নেওয়া দেখছি কোনো রাজনৈতিক সভায় যেন বক্তব্য রাখতাম। আর বয়স কম, যদি কথাবার্তা যদি কোনো ভুল টুটে মাফ করবাম, ওটা করে আমি আমার সমাপ্ত করলাম। কেন আসসালামু আলাইকুম।